ফোন লাগাই জামাইকে। জামাই ষষ্ঠী কাল, জামাইকে একটা ফোন লাগাই, দেখি জামাইকে আসতে বলি, কালকে তো জামাই ষষ্ঠী। হ্যালো হ্যালো জামাই। হ্যালো, কে? ও শাশুড়ি, হ্যাঁ বলুন বলুন। কালকে তো জামাই ষষ্ঠী, কালকে চলে এসো সব মেয়েকে নিয়ে, কালকে চলে এসো কিন্তু, ঠিক আছে? আমি তো কালকে আসতে পারবো না, এদিক দিয়ে আপনার মেয়েটাও একটু অসুস্থ, জ্বর হয়েছে, আমি কালকে কি করে আসি? চলে এসো, কালকে তো তোমার ছোট শালিও আসছে। ও আসছে, তুমি আসবে না? শালি এসছে, তুমি না আসলে কি হবে? কালকে ছোট শাশুড়ি আসছে। ভীষণ এক্সাইটমেন্ট লাগছে, ছোট শালি বলে কথা, আমি বউকে রেখেই যাব, কি মজা। কি গো, তুমি কালকে যাবে তো তোমার বাবার বাড়িতে জামাই ষষ্ঠীতে? যাবো, আমার জ্বর এসছে। শ্বশুর বাড়িতে কালকে? আমার ভাইয়ের দিকে নজর দিলে ভাইকে আর ঢুকতে দেবো না। ঠিক আছে, যত আজ্ঞা। যাও, কিন্তু মাছ মাংস ডিম পুরো বাজারটাই তুলে নিয়ে যাও। একটা আম নিয়েছি, একটা লাড্ডু নিয়েছি, আর আমার ছোট শালির জন্য একটা চকলেট নিয়েছি। ভালোই মজা হবে আজকে, ইচ্ছে মতো কবজি ডুবিয়ে খাবো এ কটা জিনিস দিয়ে। যাই তাহলে শ্বশুর বাড়ি। ও শাশুড়ি মা, এদিকে আসেন, দেখেন কি এনেছি। আম এনেছি, লাড্ডু, মিষ্টি এনেছি, বেশি করে সবকিছু। আর আমার শালির জন্য একটা চকলেট এনেছি, কত দামি। দরজা খুলুন, ঢুকবো না আমি। ও জামাই এসছো নাকি? জামাই আসো আসো আসো। নাও জামাই, তোমার জন্যই এনেছি, খাবার সব রেডি করে রেখেছি, তুমি কখন আসবে তারপর খাবে। বরণটা চকলেট এইটুকু দিয়েছেন আপনি? তুমি কি এনেছো দেখি আগে। আমি তো ভেবেছি শ্বশুর বাড়ি যাবো, ভালো মতো খাবো, আর আপনি আমাকে এইটুকু দিয়েছেন। তুমি কি এনেছো সেটা আগে আমি তো দেখাও। অনেক কিছু এনেছি। দেখিয়েছি তো, আমি তো আসতে পারবো, যেটা নিয়েছি আসতে হয়েছে। তুমি তো এতটুকুনি কিপটা জামাই, তা কিপটা জামাইয়ের জন্য তো শাশুড়িকেও কিপটা হতে হবে। আচ্ছা আচ্ছা, বাদ দিন বাদ দিন বাদ দিন বাদ দিন বাদ দিন, চলুন চলুন চলুন, ভালো মতো অনেক রান্না করেছেন আশা করছি, চলুন চলুন হ্যাঁ। চলুন। করবো। শাশুড়ি মা, একটা কথা ছিল। বলো কি কথা ছিল? আমার ছোট শালিটা কোথায়? ছোট শালি, জামাই বাবু, তুমি কখন আসলে? আমাকে তো একবার ডাকলেও না। ও আমি জানি, ছোট শাড়ির উপর মনে তোমার মনে অতটা মনে টান নেই। তুমি যাও তো, আমি ফটো তুলি। কে বলেছে আমার তোমার মধ্যে টান নেই? দেখো, তোমার জন্য আমি চকলেট এনেছি, কত দামি। একটু বসি বসি বসি। এই নাও, তোমার জন্য চকলেট এনেছি। আরে জামাই বাবু, তুমি এটা কি করছো? ছাড়ো আমাকে, তুমি ছাড়ো। আসো আসো আসো, কে বলেছে আমার তোমার মধ্যে টান নেই? চকলেট দিয়ে এসেছি আমি। এটা কেউ চকলেট খায়? আমি তো এসব চকলেট খাবোই না। আমি তো খাই 500-600 টাকা। তাহলে এদিকে আসো, এদিকে আসো, অন্য একটা জিনিস খাবো, এদিকে আসো। না না, তোমার কাছে আমি যাবো কেন? কোন থেকে তোমার কাছে যাবো? আরে হ্যাঁ, জামাই বাবু, আমি এখন ভিডিও করছি, তুমি এখানে এসে কেন? আমাকে এখান থেকে দরজা থেকে আসতে তুমি ডাক দিবে। ঘরে এসে আমি গায়ে জড়ানো নাকি? দাঁড়াও, দিদিকে আমি ফোন করে বলতে হবে তুমি যে এমন করছো আমার সামনে। যাও, বেরিয়ে যাও, গেট আউট, যাও যাও, তুমি আগে ঘরে যাও। আমার দেওয়া চকলেট তুমি ফেলে দিলে, আমাকে বলো। তোমাকে কি মজা দেখাচ্ছি এবার, দাঁড়াও না
দেখো না কি হয়, আমিও হচ্ছি হেগু জামাই, দেখি তোমার হাল কি করি এবার, দেখো দেখো। শালিটা না দিন দিন সুন্দরী হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। একটা চান্স নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। আমার শালিটা এত সুন্দর হচ্ছে দিন দিন। যাই হোক, পরেরটা পরে দেখা যাবে, এখন আসল কথায় আসি। ও শাশুড়ি মা, বলছি কি মাংস টাংস লুচি টুচি পায়েস পোলাও বিরিয়ানি এগুলো কি করবেন না? তাড়াতাড়ি করুন, আয়োজন করুন, আমরা খাবো। কিপটা জামাই শুধু একটা লাড্ডু আর একটা আম আর একটা চকলেট এনেছে শালির জন্য। ও বলছে এখন খাসির মাংস খাওয়াবো, পোলাও খাওয়াবো, মাংস খাওয়াবো, তারপর এটা করব সেটা করব, কত কি খাবে। শুধু ছোলার ডাল আর লুচি করে দেবো, তাই খেয়ে নেবে। চলে গেলে আমি বাঁচি, আপদ বিদায় হবে। কিপটামি করে আসবে শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি থেকে ভালো মন্দ সব খাইয়ে দেবো। বলবো না কি করে তাড়ানো যায়। শোনো মা, তোমাকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, সেই বুদ্ধি তুমি যদি কামে লাগাতে পারো তাহলে তোমার একদিক দিয়ে ভালো হবে। শোনো তাহলে। আমার মেয়ের যে এত বুদ্ধি কি করে হলো, কিপটা জামাইকে কি করে তাড়াতে হবে, মেয়ে তো সব বুদ্ধি আমাকে দিয়ে দিয়েছে। এবার ব্যবস্থা করছি, দাঁড়াও। ও শালু, এমনি আসো আসো, কথা ছিল। আরে শোনো জামাই বাবু, পরে কথা হবে। শোনো, তুমি কি আমার জন্য এত কাজ করতে পারবে? হ্যাঁ শালু, তোমার সব কাজ করতে পারবো। বলো না তুমি কি করতে হবে, আমার শুধু বলো। আরে একটা হাতটা ছাড়ো, শোনো তাহলে আমি কি বলছি। আমাদের ওই আম বাগানটা আছে না? ওইদিকে যে, হ্যাঁ, তুমি পুরো ঠিক ধরেছো। আমাদের আম বাগানে না কতগুলো চোর বসে থাকে আম খাওয়ার জন্য। ও আচ্ছা তাই। শোনো না, পরে করে দাও। তার জন্য বলছে কি, তুমি আম বাগানে থাকবে, মাও বলছে তুমি যদি আজকে সারা রাস্তা এখানে থাকো তাহলে বলছে বাস করে থাকতে পারবে, বা যা লাগবে সব দেবে, মাছ মাংস ডিম খাসির মাংস তুমি যা চাইবে সব পাবে। তুমিও থাকতে পারবে, তাহলে এখানে আমারও ভালো লাগবে। তুমি করতে পারবে? হ্যাঁ শালি, তুমি বলেছো যখন আমি সব করতে পারবো, কিন্তু শালি আম বাগানে আমি যাবো কেন সেটা তো বলো। আরে সেটা তো বুঝলে না সেটা। না না, তুমি বলে দাও তাহলেই তো আমি বুঝবো। আরে সেটা হলো গিয়ে ওই চোররা আমাদের কাছ থেকে সব আম পেড়ে নিয়ে যাচ্ছে। কি করে আগে তোমাকে বললাম তুমি চোরটাকে ধরবে, তাহলে তো হয়, তাই না? হ্যাঁ, চলো তাহলে শালি, চলো। শালি কোথায় ওই বাগানটা, আমাকে নিয়ে চলো, নিয়ে চলো। আরে হাতটা তোকে ছাড়ো। আরে ওই যে আম বাগানটা দেখছো না, ওই যে, আরে ছাড়ো না তুমি। এই আম গাছটার এখানটায় দেখো তো, একটা আম হলো, তাও 2-3টে আছে। ভাবছিলাম দিদিকে যাওয়ার সময় দিয়ে দেবে। তোমারও ভালো হবে, দিদিরও ভালো হবে, দুজনে আর চোর ধরতে হবে না শালি, এটা তো বলেছিলে। হ্যাঁ চোর তো ধরতে হবে, তুমি যদি থাকো তাহলে তুমি থাকতে পারবে, সেটা তো তোমার ভালো কি, তাই না? তাহলে যাও, পাড়া দাও, আমি বাড়ি যাই, আমার কিছু ফটো শুট আছে। ঠিক আছে শালি, তুমি যাও। হ্যাঁ। কোথায় চোর, পাচ্ছি তো না, কোথায় চোর দেখতেই তো পাচ্ছি না, কোথায় চোর। কি মজা, কি মজা, কি মজা, এবার 10 করে দিন। ছাড়ো ছাড়ো ছাড়ো, তুমি দিকে আমাকেও ছাড়ছো না। চোর ধরতে এসছো, চোর ধরতে এসছো, তাহলে আমাকে ধরলে কেন? আমি তো এখানে আম পাড়তে এসছি। আরে আমার শালি তো পাঠালো আমাকে, আপনাকে সরি সরি, চোর ধরতে। চোর ধরতে, তাহলে চোর ধরতে গিয়ে শাশুড়ি মাকে এরকম জড়িয়ে ধরলে কেন? মুখ ঢুকে রেখে আমি ভাববো আপনাকে চোরই, তাই না? হ্যাঁ চোর, আমি চোর। তোমাকে আর রাখা যাবে না, তোমাকে আজকেই বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি।
চলে যাও, বাড়ি চলে যাও, আমার এরকম জামাই লাগবে না। আরে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। ক্ষমা নেই, সরো যাও, এখনই চলে যাও বাড়িতে, এখন চলে যাবে, তোমার মতো জামাই আমার লাগবে না। আমার একুলা গেল, ওকুলা গেল, এবার আমাকে নিজের বাড়িতেই ফিরে যেতে হবে। ভাল লাগে না, ভেবেছি শ্বশুর বাড়িতে থাকবো 10-20 দিন, শালির সাথে মজা করবো, কোনো কিছু আর হলো না। আর আমার বউও শুনে কেলাবে আমি যেরকম কাজ করেছি, কি যে করবো আমি, ভালোই লাগে না। এখন তুমি আমাকে লাঠি দিয়ে মারতে এসেছো। তোমারটা কম বড় সাহস না? হ্যাঁ, তুমি আমার মায়ের গায়ে টাচ করেছো। দাঁড়াও, তোমার কালকে আস্ত পিটাবো। দূর, মেরো না, আমাকে মেরো না। আর জীবনেও যাবো না শ্বশুর বাড়ি। এই কিপটা জামাই আর জীবনেও শ্বশুর বাড়ি যাবে না, ষষ্ঠী করবে না। আমার ষষ্ঠীর স্বাদ বুঝে গেছে। আপনারাও যদি এরকম কিপটামি করে শ্বশুর বাড়ি যান, তাহলে আপনাদের সাথে এমন অবস্থা হবে। তাই আর শ্বশুর বাড়ি আপনারা এরকম কিপটামি করে যাবেন না। জামাইবাবু চলে গেছে, এবার আমি চাট মার যত সব গোছাতে দেবো। কি শান্তি চলে গেছে।